ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা বৈদিক জ্যোতিষের আলোকে বিশ্লেষণ করব তথা গভীরভাবে আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বিভাগের রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক জাতিকাদের এই পরিমার্জিত 25শে সেপ্টেম্বর সময়কাল থেকে শুরু করে 20শে অক্টোবর পর্যন্ত এই যে সময়কালটি আপনাদের অর্থাৎ বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কেমনভাবে এই সময়টা কাটতে চলেছে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে এই সময় গোচর করবে তথা অবস্থান করবে বা ট্রানজিট করবে, যার কারণে কোন কোন ক্ষেত্রগুলি থেকে আপনাদের একান্তই কিন্তু সাবধান থাকতে হবে, কোন কোন দিক বিবেচিত করে আপনাদেরকে চলতে হবে, নিয়ম কিছু মানতে হবে আপনাদেরকে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক, আপনাদের কর্মজীবন, আপনাদের মানসিক সম্ভার এবং স্বাস্থ্যের চলন এবং গমন, প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে কেমন কি ফলাফল হবে আপনাদের অর্থাৎ বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, তা আমরা আজকের এই বৈদিক জ্যোতিষের পর্বে আমরা আলোচনা করব। তো বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের যদি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি একটিও মুহূর্ত স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরিভাবে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কারণ আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝে উঠতে পারবেন না। তো সেক্ষেত্রে পুরোপুরিভাবে দেখবেন এবং পুরোপুরি অর্থাৎ শেষের পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ শেষের দিকে ভিডিওটি রয়েছে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, এমনকি শুভ রত্নের বিষয়ে উল্লেখ রয়েছে। পাশাপাশি বিষয় অর্থাৎ বিশেষ কিছু রেমেডি তত্ত্বের বিষয় কিন্তু উল্লেখযোগ্য তথা বিশেষ কিছু তত্ত্ব উপমা দেওয়া রয়েছে। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় দেবাদিদেব মহাদেবের যে অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে সবসময় সদৈব থাকবেন। বন্ধুগণ, যদি কোনো রকম কোনো কিছু সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট আমাদের জীবনের পথপ্রদর্শক, সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন এবং আমরা অনবরত চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য সঠিক বিশ্লেষণে দিয়ে যাওয়ার এবং আপনাদেরকে সত্যের সাথে সদৈব অবগত রাখা। তো চলুন সবার প্রথমে শুরু করি সার্বিক গ্রহগত বিশ্লেষণ প্রমুখ সমূহ নিয়ে। তো বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। এই সময় শুক্র থাকছে সিংহ রাশিতে, যা আপনার চতুর্থ ঘরকে কিন্তু সক্রিয় করবে। অ্যাকচুয়ালি চতুর্থ ঘর হচ্ছে আমাদের ক্ষেত্রে আমাদের মায়ের ঘর এবং ঘর ও পরিবারের আবেগ মিশ্রিত ঘর। সব কিছুর ওপর কিন্তু এর ক্ষেত্রে প্রভাব পড়বে। আপনাদের চতুর্থ ঘর যেহেতু সক্রিয় থাকছে, সেক্ষেত্রে মায়ের সঙ্গে আপনাদের অ্যাটাচমেন্ট এই সময় ভালো হবে। আপনারা মায়ের নামে কোনো কিছু অর্থ ইনভেস্ট করতে চাইলে বা টাকা কিছু জমাতে চাইলে এই সময় কিন্তু রাখতে পারেন। সেক্ষেত্রে শুক্র হচ্ছে লাক্সারিয়াস, অর্থাৎ মা একান্তই কিন্তু লাক্সারি লাইফস্টাইল কাটানোর একটা মনোভাব কিন্তু এই সময় থাকবে। একান্তই কিন্তু নতুন জামা কাপড় কেনা বা পরা, একটু শৌখিন ভাবনা চিন্তা এই সময় কিন্তু থাকবে। রাহু অবস্থান করছে আপনার একাদশ ঘরে। তো একাদশ ঘর হচ্ছে আমাদের সম্পূর্ণভাবে সামাজিক ক্ষেত্র, অর্থাৎ সামাজিকতার দিক, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যা কিন্তু আপনাকে নতুন বন্ধু, নতুন সুযোগ ও ভবিষ্যতের স্বপ্ন কিন্তু দেখাবে। আবার শনি অবস্থান করছে দশম ঘরে। তো দশম ঘর হচ্ছে আমাদের অল ওভার কর্মক্ষেত্রের ঘর। তো সেক্ষেত্রে কর্মক্ষেত্রে এনে দেবে কঠিন পরিশ্রম ও পরীক্ষা। পূর্ণিমা ও অমাবস্যা বিশেষভাবে কিন্তু প্রভাব ফেলবে পারিবারিক সম্পর্ক আর কর্মজীবনে। তো এই গ্রহগত চলাচল বলছে এই সময় আপনি অনেক ভিতর থেকে পরিবর্তন অনুভব করবেন, আর প্রতিটি পরিবর্তনে নিয়ে আসবে নতুন অন্যতম একটি মোড়। তো আসুন এবারে সার্বিক প্রভাব অর্থাৎ মেন আলোচনায় যাওয়া যায়। তো পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে এই সময় বন্ধুগণ, তো এই সময় পরিবার হবে আপনার সবচেয়ে বড় শক্তি। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান বা আনন্দ ঘন মুহূর্ত কিন্তু এই সময় ঘটতে পারে। বাবা মায়ের কাছ থেকে আশীর্বাদ ও সমর্থন কিন্তু আপনারা পাবেন, যা আপনাকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগান দেবে। তবে ঘরে কিছুটা আবেগপ্রবণ ঝড়ও কিন্তু বয়ে যেতে পারে। বিশেষ করে দাম্পত্য সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি নিয়ে কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। মনে রাখবেন, একটি মিষ্টি কথা কিংবা ছোট্ট সমঝোতা আপনার সম্পর্ককে অনেক শক্ত তথা মজবুত করে তুলতে পারে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে প্রেম জীবনে আসছে আবেগের ঢেউ। যারা একক জাতক জাতিকা রয়েছেন তাদের জীবনে প্রবেশ করতে পারে নতুন কারো উপস্থিতি, যা হঠাৎ করেই হৃদয়ের দরজা খুলে দেবে। যারা সম্পর্কে ইতিমধ্যেই আছেন তারা সঙ্গীর সঙ্গে কাটাবেন কিছু রোম্যান্টিক সময় আপনারা।
তবে রাহুর প্রভাবে অপ্রত্যাশিতভাবে টানাপোড়েনও কিন্তু সৃষ্টি হতে পারে, তাই সতর্ক থাকুন ভুল বোঝাবুঝি যেন সম্পর্ক নষ্ট না করে। যদি সম্পর্ককে ধরে রাখতে চান তাহলে এই সময়টায় আপনাকে শিখতে হবে ধৈর্য আর বোঝাপড়ার কৌশল। তো বন্ধুগণ, এরপরে কর্মজীবনের ক্ষেত্রে কথা বললে তো শনি দশম ঘরে থাকায় কাজের চাপ বাড়বে, নতুন দায়িত্ব, নতুন প্রজেক্ট, এমনকি কর্মস্থলে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু আসতে পারে। চাকরিজীবীদের সময়টা কিন্তু চ্যালেঞ্জিং হলেও পরিশ্রম করলে উচ্চপদস্থ কর্তৃপক্ষের প্রশংসা একান্তই কিন্তু পাবেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু সময়টা তুলনামূলক অনেকটাই ভালো, নতুন ক্লায়েন্ট বা চুক্তি কিন্তু এই সময় আসতে পারে। মনে রাখবেন এই সময় ধৈর্য আর সঠিক সিদ্ধান্তই কিন্তু আপনার সাফল্যের সোপান হয়ে উঠবে। অর্থ ও সম্পদের বিষয়ে কথা বললে অর্থভাগ্যে মিশ্র প্রভাব থাকবে, হঠাৎ আয় হতে পারে, বিশেষ করে বন্ধু বান্ধব বা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। আবার কিছু অপ্রত্যাশিত খরচও কিন্তু হবে। বাড়ি গাড়ি বা পরিবারের জন্য বিনিয়োগে ঝুঁকি না নেওয়াই কিন্তু এই সময় ভালো হবে, কারণ বাজারে ওঠানামা আপনাকে চাপ এনে দিতে পারে। তাই এই সময়টায় অর্থ ব্যবস্থায় সচেতন হলে ভবিষ্যৎ হবে অনেকটাই কিন্তু নিরাস্থল। তো এরপরেই বলি আপনাদের শিক্ষা এবং প্রতিযোগিতার বিষয়ে কথা বলি। তো শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা আশীর্বাদের মতো ফুলবে, নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এই সময়। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য সময়টা ইতিবাচক সাড়া আনবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় প্রবল, তবে শর্ত হলেও মনোযোগ নষ্ট হলে সাফল্য ফসকে যেতে পারে। স্বাস্থ্যের বিষয়ে এই সময় কথা বললে স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক কিন্তু আপনাদেরকে থাকতে হবে। সর্দি কাশি বা হজমের সমস্যা বিরক্ত করতে পারে আপনাদের। মানসিক চাপ ও কিন্তু শরীরে ক্লান্তি আনতে পারে। যোগ, প্রার্থনা বা প্রকৃতির সান্নিধ্যে থাকলে মানসিক শান্তি আপনারা পাবেন। মনে রাখবেন শরীরই হলো জীবনের আসল সম্পদ। এরপরে বলি আধ্যাত্মিক দিকের বিষয় নিয়ে। এই সময় আপনি ভেতরে ভেতরে গভীর আধ্যাত্মিক টান অনুভব করবেন। মন্দিরে যাওয়া, দান করা, ধ্যান করা প্রবণতা বাড়বে। ভগবান শিব ও লক্ষ্মী দেবীর উপাসনা করলে বিশেষ সুফল এই সময় কিন্তু আপনারা পাবেন। আধ্যাত্মিকতা শুধু আপনাকে শান্তি দেবে না, বরং আপনার ভাগ্যের দরজাও কিন্তু খুলে দেবে। তো মূলত আপনাদের ক্ষেত্রে এরপরে বলি উপসংহার তথা শেষ কথা। তো প্রিয় বৃষ লগ্নের জাতক জাতিকাগণ, আপনাদের ক্ষেত্রে বলি 25 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর 2025 এই সময়কালটি আপনার জীবনে আনবে বা আসবে এই সময়ে নতুন অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ আর নতুন সম্ভাবনা। পরিবার হবে আপনার ভরসা, কর্মক্ষেত্রে হবে ধৈর্যের পরীক্ষা, আর প্রেম জীবনে আসবে আবেগের রঙিন ছোঁয়া। যদি আপনি ধৈর্য, বিশ্বাস আর সঠিক পরিকল্পনায় এগোন তাহলে এই সময় একান্তই কিন্তু আপনার জীবনকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে সাফল্যের নতুন উচ্চতায়। তো বন্ধুগণ, আপনারা অবশ্যই এই সময়টা জুড়ে বেশি বেশি করে ইষ্টচিন্তন করুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন এবং আপনারা যা যা ইচ্ছা অবশ্যই প্রত্যেক দিন সাদা কাগজে লিখে বালিশের নিচে রেখে শুয়ে পড়ুন। দেখবেন এইরকম কন্টিনিউয়াসলি 1 মাস করার পর আপনারা ধীরে ধীরে স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতে পারবেন। আপনাদের দীর্ঘদিন ধরে জমে থাকা স্বপ্ন এবার থেকে কিন্তু বাস্তবে রূপান্তরিত হবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে যদি বিচার এবং গণনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে আমি 28 থেকে শুরু করে 31-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব, শুভ রং হবে কমলা এবং সবুজ, এবং শুভ রত্ন হবে কোহিনূর এবং হীরা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের এবং ভিডিওটির মাধ্যমে অনেকটাই গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট পেতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। পাশাপাশি অবশ্যই আমাদের পাশে সবসময় সदैব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই প্রার্থনা এই কামনা করি। নমস্কার।